খলিফা হযরত হারুন রশিদ বাদশাহ। এই বাদশার জামানায় আল্লাহর এক আশিক ছিলেন, আল্লাহর এক পাগল ছিলেন। ওই বান্দার নাম হলো বাহলুল। ওই বান্দা দুনিয়ার সব কিছু ছাড়িয়ে দেয়া পাগল হয়ে গেছে একমাত্র কার? একমাত্র দুনিয়ার মায়া মোহ ছাড়িয়া রব্বুল আলামিনের জন্য পাগল। ওই আল্লাহর বান্দা বাহলুল তিনি ছিলেন ধনাঢ্য পরিবারের সন্তান, সম্ভ্রান্ত পরিবারের সন্তান। টাকা পয়সার দান দৌলতের কোনো অভাব ছিল না। এরপরে ওই আল্লাহর বান্দা বাহলুল দুনিয়ার সবকিছু ছাইয়া আল্লাহর জন্য পাগল হয়ে গেল। বাদশাহ হারুন রশিদ একদিন রাস্তাতে হাঁটে। রাস্তাতে হাঁটার মধ্যে কিছুক্ষণ পরে তাকায় দেখে ওই আল্লাহর বান্দা বাহলুল কবরস্থানের ভিতরে একটা গর্ত করিয়া কবরস্থানের ভিতরে বসে আছেন। আচ্ছা মুসলমান বাবাজিরা আমার বলেন, আপনাদের মসজিদের পাশে যে কবরস্থান থাকে সেখানে যদি এলাকার এক বান্দা, এলাকার এক মানুষ যদি কবরস্থানের ভিতরে গর্ত করে বসে থাকে, তাকে মানুষ ভালো বলবে না পাগল বলবে? অবশ্যই মানুষ বলে লোকটার মাথায় একটা তার ছেলে আছে, ঠিক কিনা বলেন? বাদশাহ হারুন রশিদ রাস্তাতে চলেন, সামনে থেকে এক বান্দা নাম হলো বাহলুল কবরের ভিতরে বসে আছে। এবার বাদশাহ হারুন রশিদ ডাকতে, পাগল তুই কি ভালো আর হবে না? পাগল বলবে কিনা? এ বাহলুল তুমি কি আর ভালো হবে না? এবার বাহলুল কবর থেকে ডাকতে বলে, হে বাদশাহ, হে হারুন। কবর থেকে ডাকতে কয়, হে হারুন। তিনি কিন্তু বর্তমানে রানিং প্রেসিডেন্ট ছিলেন, বাদশাহ ছিলেন। কবর থেকে বলে, হে হারুন, হে হারুন করে সম্বোধন করলেন। বাদশাহ আশ্চর্য, জানো হচ্ছে বাদশাহ আমার কোনো কদর করলো না, সম্মান করলো না, আমাকে বললো হে হারুন। এবার হারুন রশিদ বাদশাহ বলে, হে পাগল, কি ব্যাপার, কি ব্যাপার? দুনিয়ার মধ্যে তোমার দান দৌলতের অভাব নাই, থাকার কোনো অভাব নাই, আর গরু তুমি কেন কবরের ভিতরে বসে রইছ? তুমি তো একজন পাগল। আর বাদশাহ আমি থাকি প্রাসাদে, রাজপ্রাসাদ আমার ঘর, আর তুমি হলা কবরে থাকো, তুমি তো একজন পাগল। এবার কবর থেকে বাহলুল ডাক দিয়ে বলে, হে বাদশাহ, আচ্ছা বলেন তো এই রাজপ্রাসাদের মালিক কে ছিল আপনার পূর্বে? এবার হারুন রশিদ বলে, ও বাহলুল পাগল শোনো, এই রাজপ্রাসাদের মালিক ছিল আমার দাদা। কে ছিল? আমার দাদা। আচ্ছা আপনার দাদা কোথায় গেল? এবার বাদশাহ হারুন রশিদ বলে, আমার দাদা তো দুনিয়া থেকে বিদায় হয়ে কবরের জগতে চলে গেছে। এবার বাহলুল বলে, এরপরে প্রাসাদের মালিক কে হয়েছিল? বাদশাহ হারুন রশিদ বলেন, এরপরে আমার বাবা এই রাজপ্রাসাদের মালিক হলো। এবার বাহলুল বাদশাহ হারুন রশিদকে বলেন, তাহলে আপনার বাবা কোথায় গেল? এবার বাদশাহ বলে, আমার বাবা দুনিয়া থেকে বিদায়। বাহলুল ডাক দিয়ে বলে, এই রাজপ্রাসাদের মালিক এখন কে? বাদশাহ হারুন রশিদ ডাক দিয়ে বলে, এই রাজপ্রাসাদের মালিক বর্তমানে আমি। এবার বাহলুল বলে, আচ্ছা আপনাকে এখানে চিরকাল থাকতে পারবেন, গ্যারান্টি দিতে পারবেন নাকি কবর আসবেন? বাদশাহ হারুন রশিদ বলে, না 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 হে পাগল, আমিও কিন্তু দুনিয়াতে থাকার জন্য আসি নাই, আমারও দুনিয়া থেকে কবরে যাইতে হবে। এবার বাদশাহ হারুন রশিদকে বাহলুল ডাক দিয়ে বলে, হে বাদশাহ হারুন রশিদ, এরপরে আপনার পরে এই প্রাসাদের মালিক হবে কে? এবার বাদশাহ হারুন রশিদ পাগলকে ডাক দিয়ে বলে, পাগল, নিয়ম অনুযায়ী আমার সন্তান হবে এই প্রাসাদের মালিক। এবার বাহলুল বলে, আপনার সন্তান মারা যাওয়ার পরে এই প্রাসাদের মালিক হবে কে? এবার বাদশাহ হারুন রশিদ ডাক দিয়ে বলে, পাগল শুনো, আমার ছেলের ছেলে আমার নাতি হবে রাজপ্রাসাদের মালিক। এবার বাদশাহ হারুন রশিদের কথা শুনিয়া বাহলুল উত্তর দেয়, তাহলে আপনার এই রাজপ্রাসাদের মালিক হলো আপনার দাদা ছিল, আপনার দাদা কোথায় গেল?
এবার বাদশাহ হারুন রশিদ বলে, আমার বাবা কবরে চলে গেছে। এরপরে আপনার বাবা কোথায় ছিল? আমার বাবাও কবরে চলে গেল। এরপরে আপনি আছেন, আপনি কোথায় যাবেন? আমিও কবরে যাব। এবার আপনার সন্তান রাজপ্রাসাদের মালিক হবে, তাহলে আপনার সন্তান কোথায় যাবে? আমার সন্তান কবরে যাবে। এই জন্য বাদশাহ যাবো না। এই কারণেই আমি আগে থেকে এই কবরের ভিতরে কবরের প্রস্তুতি নিতেছি। আল্লাহু আকবার। বুঝছেন? মাহমুদ বলতেছে, এই জন্যই আমি আগে থেকেই কবরের জন্য তৈরি, কারণ এটাই হবে আমার ঘর, এটাই হবে আমার থাকার জায়গা। এই জন্য আগে থেকেই আমি তৈরি হইতেছি কবরের মধ্যে বসবাস করে। এখন বলেন, আমি পাগল না আপনি পাগল? চিন্তা করছেন? বলতেছেন বাহলুল, এখন চিন্তা করে বলেন যে আমি পাগল না আপনি পাগল? আচ্ছা, এই দুনিয়াতে কেউ থাকতে পারবো? কারোর থাকার ক্ষমতা আছে? কেউ কারোর ক্ষমতা নাই। আমাদের পূর্বে নবী আলাইহিস সালাম ছিল, ইব্রাহিম পয়গম্বর, মুসা পয়গম্বর, ইদ্রিস পয়গম্বর, কত নবী চলে গেল। আমাদের পূর্বপুরুষ সবাই কিন্তু দুনিয়া থেকে বিদায়। একদিন আমাদেরও কবরের জগতে যাইতে হবে কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে অসংখ্য গণিত মাখলুক সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে কিছু কিছু মাখলুক আছে, মারা যাওয়ার পরে মাটির সাথে মিশে যাবে, তাদের কোনো হিসাব নাই, ঠিক কিনা? পশু পাখির কোনো হিসাব আছে নেই। মৃত্যুর পরে তাদের দেহগুলো মাটির সাথে মিশে যাবে, তাদের কোনো হিসাব নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মাখলুক সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন, ইনসানকে সৃষ্টি করেছেন। এই ইনসানের মাউত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দেওয়া লাগবে কিনা? এজন্য চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, সে কবর তোমার আসল ঠিকানা, ঠিক কিনা? সে কবর আমার আসল ঠিকানা। এই জন্য কবরে যাওয়ার জন্য, কবরে যাওয়ার প্রস্তুতি আগে থেকেই কি করতে হবে? নিতে হবে। আচ্ছা, প্রস্তুতি কি টাকা পয়সা দিলেও যায়? কবরের সামানা টাকা পয়সা তৈরি হয়, দান সদ্গা করলে এটা কি পাওয়া যায়, কিন্তু টাকা পয়সা নিয়ে যাওয়ার মতো কোনো কি অপশন নাই। এজন্য আল্লাহ তাআলার হুকুম মেনে রাসূলের তরিকা অনুযায়ী জীবনকে পরিচালনা করে আমাদের কবরের প্রস্তুতি নিতে হবে, ঠিক কিনা? তো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে ঘোষণা করেন, ওল হে নবী, আপনি বলে দেন, দুনিয়াবাসীকে জানায়া দেন, যদি তোমরা আমাকে আল্লাহকে ভালোবাসো। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুকে বললেন, হে বন্ধু, আপনি জানায়া দেন, বলে দেন, ঘোষণা করে দেন, তোমরা যদি আমি রবকে ভালোবাসতে চাও, তাহলে তোমরা তোমার নবীকে ভালোবাসো, নবীকে অনুসরণ করো। নবীকে অনুসরণ করলে, মুহাব্বত করলে, ভালোবাসতে পারলে স্বয়ং রব্বুল আলামিনকে তোমরা ভালোবাসবে। আর স্বয়ং রব্বুল আলামিনকে যখন ভালোবাসবে, যুনুয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ ওয়াদা দিয়েছেন তোমাদের গুনাহগুলো আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে পারি, নবীর অনুসরণ করে যদি আল্লাহকে ভালোবাসি, নবীকে মহব্বত করতে পারি, তাহলে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, তোমাদের গুনাহগুলো আমি মাফ করে দিব, আমি হলাম ক্ষমাশীল, দয়ালু, করুণাময়। তোমরা তোমাদের নবীকে অনুসরণ করো, অনুকরণ করো, আদর্শ উম্মত হয়ে কবরে আসো, তাহলে কবরে আসলে তোমাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমরা যদি আমি রবকে ভালোবাসো, আমার বন্ধুকে ভালোবাসি, কবরে আসতে পারো,
তাহলে তোমাদের জন্য আমি ঘোষণা করলাম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, পরকালে সুখ শান্তির কোনো অভাব নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্য নবীর অনুসরণ কেমনে করবো? নবী আছে কি? নবী তো আমাদের মাঝে নাই। নবীর আদর্শগুলো আমাদের মধ্যে আঁকড়ে ধরতে হবে। ওলামায়ে কেরাম যা বলবে সেগুলো অনুসরণ করতে হবে, ঠিক কিনা বলেন? ও মুসলমান বন্ধুরে আমার, সাহাবায়ে কেরামদের আদর্শের প্রতি লক্ষ্য করুন। ইতিহাসে পাওয়া যায় সাহাবায়ে কেরাম নবীর জন্য, নবীর অনুসরণার্থে, নবীকে ভালোবাসে নিজের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন। এরপর তারা ইসলাম থেকে বিচ্যুত হন নাই, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম নবীর ডাকে সাড়া দিয়েছে, নবী যা বলেছে তা করেছে। নবী যেমন কথা বলেছেন, যেমন কাজ করেছেন, সাহাবায়ে কেরাম সেভাবে করার জন্য চেষ্টা করেছেন। তো বাবা মুসলমান বাবাজিরে আমার, নবীর অনুসরণ করতে হবে। কার অনুসরণ? বাবার অনুসরণ করা যাবে না, নবীর অনুসরণ করতে হবে। কত বাবা দুনিয়ার জগতে আছে, একটা বাবা, পাগলা বাবা, জট বাবা, সুল বাবা আছে না নাই? এই বাবার অনুসরণ করলে কবরে কিন্তু নাজাত পাওয়া যাবে না। আমাদের নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীর যদি অনুসরণ করতে পারি, অনুকরণ করতে পারি, নবীর আদর্শকে আঁকড়ে ধরতে পারি, তাহলে রব্বুল আলামিন আমাদেরকে পরকালে নাজাতের ফয়সালা করে দিবে, ঠিক কিনা? বলতেছিলাম সাহাবায়ে কেরামদের মধ্যে নবীর কেমন অনুসরণ ছিল। আমার আপনার পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আজকে আপনাদের জন্য মাহফিলের আয়োজন করা হয়েছে, বক্তা কথা বলবে, শ্রোতারা তা শ্রবণ করবে, ঠিক কিনা বলেন? আমার আপনার পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লইয়া মসজিদে নববীর মাঝে এমন ভাবে বয়ান করতেছিলেন। তো নবীজির বয়ান কেমন দামি! সাহাবায়ে কেরাম বলেন নবীজি প্রতিটি কথা আমাদের জীবনের চাইতেও দামি। সুবহানাল্লাহ। কারণ নবীজির একটা কথার বিনিময়ে, একটা কথার বদৌলতে তার জীবনটা হেদায়েতের আলো হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য সাহাবীরা বলে নবীজির কথা কেমন দাম! নবীজির একটা কথা আমাদের জীবনের চাইতেও দামি। নবীজির কথাগুলো তারা খুব মনোযোগ সহকারে শ্রবণ করতো এবং সেই কথাগুলো শুনিয়া তারা আমলে পরিণত করতো। তো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মাঝে সাহাবায়ে কেরামদেরকে লইয়া আলোচনা শুরু করলেন, বয়ান পেশ করলেন। বয়ান করতে করতে এই যে এই মজলিসের পিছন দিক থেকে কিছু মানুষ উঠা বসা করে, বক্তা রাগান্বিত হবে কি হবে না? অবশ্যই কিন্তু ধমক দিয়ে বলবে, এই নিয়ে বসো, ঠিক কিনা? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মধ্যে সবাই কিন্তু মসজিদের আদব, মজলিসের আদব বুঝতো না। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সবাই তো একসাথে মুসলমান হইছে না, মুসলমান হইতেছে। তাদের মধ্যে কিছু নতুন মুসলিম ছিল, কিছু নতুন মুসলিম, তারা পিছন দিয়ে রাসূলের বয়ান শুনতেছে। তো এই নতুন মুসলিম গুলো তারা মজলিসের আদব জানতো না, উঠতেছে বসতেছে, উঠতেছে বসতেছে। এই সময় আমার আপনার পয়গম্বর একটা ধমক দিলেন, এই নিয়ে বসো। তো রাসূলের ধমকটা কঠোর ভাষায় ছিলেন না, মৃদু ভাষায় ছিলেন। মৃদু মানে কথার মধ্যে রস ছিল, কষারা কোনো কথা না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু একটা ধমক দিলেন, এই নিয়ে বসো। এই সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী মসজিদে নববীর দিকে আসতেছে। যখনই এই মিয়া বসো আওয়াজটা শুনছে, মসজিদে নববীর ভিতরে এখন আসে নাই, মাত্র 10 থেকে 12 কদম বাকি আছে আসার। এই মিয়া বসো আওয়াজটা শোনার সঙ্গে সঙ্গেই বালুর মধ্যে, ময়লার মধ্যে ওই সাহাবী বসে গেছে। আল্লাহু আকবার। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান শেষ করার পরে সাহাবায়ে কেরাম মসজিদ থেকে বের হয়েছে। বের হওয়ার পরেই 10 থেকে 12 কদম রাস্তা যাইতে আর কয় সেকেন্ড লাগে। যাওয়ার পরে দেখে সাহাবী বসে রয়েছে। তখন সাহাবীরা বলেন, হে ভাই, তুমি এখানে কেন বসা? রাসূলের কথা এত দাম, আমাদের জীবনের চাইতেও কথাগুলো দামি, তুমি এখানে কেন বসে রইছো? এবার ওই সাহাবী ডাকতে বলো, বাইরে আমি যখন মসজিদে প্রবেশ করার জন্য ইচ্ছা করেছি, মাত্র কিছুক্ষণ অল্প সময়ের রাস্তা আছে, 10-12 কদমের সময় লাগবে পথ। এই সময়ের আগেই যখন আমার নবী বলেন এই নিয়ে বসো, তখন আমি সঙ্গে সঙ্গে কোনো ময়লা আছে না নাই এগুলো চিন্তা করি নাই, জমির মধ্যে বসে গেলাম। রাসূলের কথাগুলো কেমন তার অনুসরণ করতো মুসলমান বাবাজিরা একটু লক্ষ্য করে শুনুন। তো সাহাবী বললেন, নবী যখন বললেন এই নিয়ে বসো, তখন আমি বসে গেছি। তুমি বসলা কেন? এই কথা তো তোমাকে বলে নাই। মসজিদের ভিতরে কিছু নব মুসলমান
সবেমাত্র মুসলমান হয়েছে তাদের উদ্দেশ্য করে নবী তো বলেছিল, তোমাকে তো বলে নাই, তুমি বসলা কেন? এবার ওই সাহাবী ডাক দিয়ে বলে, ও ভাইরা আমার, আমি তো এই কথা জানি যে আমাকে বলে নাই, এই কথা জানার পরেও আমি এখানে বসে গেলাম, এই জন্যই বসলাম। আমার নবী যখন বললো এই মেয়ে বসো, আমি এই কথা শোনার পরে আমার পাও এক কদম সামনে বাড়াবার সাহস পাই না। আল্লাহু আকবার। নবীকে তারা কেমন অনুসরণ করছে, নবী কেমন নবীকে ভালোবাসবে। এই মেয়ে বসো, ওই সাহাবীকে উদ্দেশ্য করে বলে নাই, মসজিদের ভিতরে যারা ছিল তাদেরকে বলেছিল। এই কথা ওই সাহাবী শোনার পরে জমিনের থেকে এক পাও সামনে বাড়ানোর কিছু পায় না, সাহস পায় না। আর আমাদের ভিতরে নবীর ভালোবাসাই নাই। যদি ভালোবাসা থাকতো আমাদের মুখের মধ্যে এখন অনেকের দাঁড়িয়ে নাই। কেমন ভালোবাসা বাসলাম, নবীর সুন্নাত এখন আমার চেহারার মধ্যে লাগাইতে পারলাম না, এটা কিন্তু রাসূলের আশিক না, ঠিক কি না? এজন্য মুসলমান বাবাজিরা আমার, গভীর মনোযোগ দেন। নিজের মুখের মধ্যে নেবা শরীরের ভিতরে নবীজির সুন্নাত রাখতে ধরেন, তাহলে নবীজিকে অনুসরণ করা হবে। সাহাবায়ে কেরাম নবীজিকে অনুসরণ করতো, নিজের জীবন দিয়ে বলে অনুসরণ করতো, তার অনুসরণের কোনোদিন খেলাপ করতেন না। এই হলো নবীজি সাহাবায়ে কেরামদের আদর্শ। এই হলো নবীজির সাহাবায়ে কেরামের আদর্শ, যে কেমন তারা ভালোবাসতো নবীজিকে আর কেমন অনুসরণ তারা করতো। এই অনুসরণ করা যদি আমরাও আমাদের জীবনে ফিট করতে পারি, আমরাও সফলতা অর্জন করতে পারবো, ঠিক কিনা? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি অসংখ্য গণিত হাদিস বর্ণনা করেছেন নবীজি থেকে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস একদিন জঙ্গলের কিনারা দিয়ে চলতেছে সাহাবায়ে কেরাম তার সঙ্গে ছিল, সাথীরাও ছিল। চলতে চলতে জঙ্গলের কিনারায় যাওয়ার পরে একটু উট থেকে নামিয়া জঙ্গলের ভিতরে চলে গেলেন। সাথীরা এখানে দাঁড়িয়ে আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস জঙ্গলের ভিতরে চলে গেলেন। এই সময় যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস জঙ্গলের মাঝখানে যাওয়ার পরে একটু বসলেন। কি করলেন? বসলেন। বসার পরে আমার সাথীদের কাছে ফিরে আসলেন। সাথীদের কাছে ফিরে এসে বলে, ও আমার ভাইরা, তোমরা কি জানো আমি কেন জঙ্গলের ভিতরে চলে গেলাম? এবার সাথীরা বলে যে, আমরা মনে করেছি আপনি প্রাকৃতিক প্রয়োজন সারার জন্য সেখানে বসছেন, মানে 1 নাম্বার 2 নাম্বার যেটাকে বলি পেশাব পায়খানা, এমন কাজ করার জন্য মনে হয় বসেছেন, এই জন্য আমরা এটা মনে করেছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাকতে কই, না না না, আমি কেন সেখানে গিয়েছিলাম তোমরা কি জানো? আমি এজন্যই সেখানে গিয়েছিলাম, আমি একদিন নবীজির সফর সঙ্গী ছিলাম, আর যখন সফর সঙ্গী হই এই রাস্তা দিয়ে নবীজির সাথে আসতেছিলাম, আস্তে 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 এখানে দাঁড়িয়েছে আমার মতো, এখানে দাঁড়িয়েছিল নবীজি, দাঁড়িয়ে ওই ময়দানের জঙ্গলের ভিতরে নবীজি চলে গেলেন, আর ওইখানে প্রাকৃতিক প্রয়োজন সেরে আবার আমাদের কাছে আসলেন। এই জন্য নবীজির অনুসরণ করার জন্য নবীজি যেভাবে গিয়েছে আমি সেভাবে গিয়েছিলাম, যেখানে নবীজি বসেছিল আমি সেখানে বসেছিলাম, নবীজি যেভাবে হেঁটে হেঁটে আসলেন আমি আবার সেইভাবে হেঁটে হেঁটে আসলাম। এজন্যই নবীজির কথা কাজ তারা নকল করার চেষ্টা করেছে, মানে যেভাবে নবীজি করেছে সাহাবায়ে কেরাম করার চেষ্টা করেছে। এজন্য আমরা যদি নবীজি যেভাবে কথা বলেছে, কাজ করেছে, আমল করেছে, সেভাবে আমল করার চেষ্টা করি, আমাদের জীবনে সফলতা আসবে কিনা বলে? অবশ্যই আমাদের জীবনে সফলতা আসবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাকতে কয়, ও সাহাবীরা, এটা আমি আমার মনের চাহিদা মতো করি নাই, নবীজিকে ভালোবাসার জন্য নবীজি যেখানে বসেছিলেন ওইভাবে আমি বসেছি, আবার ওইভাবে ফিরে এসেছি। নবীজিকে ভালোবাসার জন্য, নবীজিকে অনুসরণ করার জন্য আমি এই কাজটা করেছি, আমার মন মতো কাজটা করি নাই। এজন্য মুসলমান বাবাজিরা, আর আমাদের কাজগুলো, আমাদের কথাগুলো যদি নবীজির আদর্শ মতো হয়, তাহলে আমরাও সাহাবায়ে কেরামদের মতো মর্যাদা পাবো কিনা বলেন? সাহাবায়ে কেরাম যে মর্যাদা পেয়েছেন, সাহাবীরা উচ্চ মর্যাদা, উচ্চ মাকামের মর্যাদা পেয়েছেন, আমরাও যদি নবীজির অনুসরণ করি তাহলে আমাদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর আরেক সাহাবী হযরত আবু হুরায়রা, যিনি অসংখ্য গণিত হাদিস নবীজি থেকে বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, হে ভাই, তোমাকে আমি একটা হাদিস শোনাই, শুনবেনি? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন,
আবু হুরায়রা তাড়াতাড়ি বলো কি হাদিসটা তুমি আমাকে শোনাইবা, তাড়াতাড়ি বলে দাও। আবু হুরায়রা বলে, আমি যে হাদিসটা এখন তোমাকে বলতেছি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান দিয়ে আমি শুনেছি, এই হাদিসটা আমি তোমাকে শোনাতে চাই। এবার আবু হুরায়রা ডাকতে বলেন, হে আব্দুল্লাহ শোনো, আমি যখন নবীজির কাছে গেলাম, নবীজি আমাকে হাদিসটা শোনাইলেন। হাদিসটা হলো, কোন এলাকার মধ্যে, কোন জনপদের মধ্যে যখন কোন মুসলমান ইন্তেকাল করার পরে যদি কোন মুসলমান গুরু শুনিয়া, অন্য মুসলমান গুরু শুনিয়া যদি তার জানাজার নামাজে শরীক হয় এবং মাটি দেওয়ার কাজ শেষ করে, মানে মাটি দেওয়ার কাজে অংশগ্রহণ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই আমার উম্মতকে রব্বুল আলামিন 2 কিরাত আমলের সওয়াব ওই বান্দার আমল নামায় লিখে দিলেন। সুবহানাল্লাহ। 2 কিরাত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা শোনার পরে বললেন, 2 কিরাত হচ্ছে 2 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় লিখে দেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের মধ্যে আমাদের বাবা মা ভাই বোন আত্মীয় মারা যায় কিনা? মারা যাওয়ার পরে যদি অন্য একজন আয়েশা যদি জানাজা উপস্থিত হয়, শুধু উপস্থিত নয়, জানাজা নামাজটা পড়ে এবং কবর দেওয়ার পরে ফিরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন 2টি উহুদ পরিমাণ সওয়াব ওই আমল নামায় লিখে দিবে। এই কথা বলে কথা শুনলেন হযরত ইবনে আব্বাস। এই কথা শোনার পরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আফসোস আর আফসোস। ও মুসলমান বাবাজিরা আমার, আমাদের জীবনে কত নামাজ ছেড়ে দিলাম, কত রোজা ছেড়ে দিলাম, কোনদিন কিন্তু আফসোস করলাম না। আফসোস করছেন? কোনদিন কিন্তু আফসোস করি নাই। কত নামাজ ছেড়ে দিয়েছি, কত রোজা ছেড়ে দিয়েছি, কিন্তু কোনদিন আমাদের অন্তরে আফসোস আসে নাই। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস যে কোনদিন নামাজ ছাড়ে নাই, কোনদিন রোজা ছাড়ে নাই, কোনদিন নফল নামাজ ছাড়ে নাই, কোরআন তেলাওয়াত ছাড়ে নাই। এই কথা শোনার পরে আবু হুরায়রাকে ডাকতে বলল, ভাই আমার জীবনে অনেক এই আমলটা ছুটে গেছে, যদি তুমি আমাকে আরো আগে হাদিসটা শোনাইতা তাহলে আমার আমল আর আমার কাছ থেকে ছুটতো না। মানে এমন ভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস আফসোস করতেছেন, মনে হয় তার অনেক ধন সম্পদ ক্ষতি হয়ে গেছে। আমাদের ধন দৌলত ক্ষতি হয়ে গেলে আমরা আফসোস করি না? টাকা পয়সা চিন্তায় হয়ে যাওয়ার পরে, চলে নিয়ে যাওয়ার পরে আমরা আফসোস করি। কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এমন ভাবে আফসোস করতেছেন, মনে হয় তার না জানি কি হারিয়ে গেছে। কিন্তু না না না, তার কোনো কিছু হারিয়ে যায় নাই, তার হারিয়ে গেল তার আমল। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, হায় হায়, ও আবু হুরায়রা ভাই, তুমি যদি আমাকে আরো আগে এই হাদিসটা শোনাইতা তাহলে আমার জীবনে আরো অনেক উহুদ পাহাড় পরিমাণ নেক পাইতাম। এজন্য খালি শুধু আফসোস আর আফসোস। সাহাবায়ে কেরামদের মাঝে যেমন ছিল নেক আমলের প্রতিযোগিতা, আর আমাদের মধ্যে হলো বদ আমলের প্রতিযোগিতা, ঠিক কিনা? গান বাজনা আছে যেখানে আমরা আছি সেখানে, এজন্য কোরআন হাদিস আছে যেখানে আমরা থাকবো সেখানে। গান বাজনায় যাওয়া যাবে না, বাবার দরবারে যাওয়া যাবে না। তো ভালো বাবা আছে না নাই? সবাই তো খারাপ থাকতো না। হ্যাঁ, এই জন্য উলামায়ে কেরাম যা বলে তাদের কথা শুনবো। উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। আলেমরা কোনদিন আপনাকে ক্ষতির মধ্যে ফেলাবে না। আলেমরা আপনাকে সঠিক রাস্তা দেখাবে, ভালো পথ দেখাবে। এজন্য মুসলমান বাবাজিরা আমার, আলেম উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। উলামায়ে কেরামদের কথা যদি শুনে আমরা চলতে পারি, দুনিয়াতেও শান্তি, মৃত্যুর পরেও শান্তি, ঠিক কিনা? একজন মানুষের ভিতরে 2টা জিনিস থাকলে সেই বান্দা দুনিয়াতেও শান্তি পাবে, পরকালেও শান্তি পাবে। সুবহানাল্লাহ। 2টা জিনিস শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? 1 নাম্বার জিনিসটা হলো রাসূলের মহব্বত, রাসূলের অনুসরণ। 2 নাম্বার বিষয়টা হলো আল্লাহ তাআলার ভয়। আল্লাহ তাআলার ভয় যার অন্তরে রয় সেই কিন্তু খাঁটি আল্লাহর বান্দা হয়, ঠিক কিনা? এজন্য আল্লাহর ভয় যার অন্তর থাকবে সেই বান্দা কোনদিন মিথ্যা কথা বলবে না। আল্লাহর ভয় যে বান্দার অন্তরে থাকবে সেই বান্দা কোনদিন সুদ খাবে না।
আল্লাহর ভয় যে বান্দার অন্তরে থাকবে সেই বান্দা কোন বান্দাকে ধোঁকা দিবে না। আল্লাহর ভয় যার অন্তরে রয় সে কিন্তু প্রকৃত আল্লাহ তাআলা সে ভয়। এজন্য আল্লাহ তাআলাকে ভয় করার মতো কি করতে হবে? ভয় করতে হবে, তাহলে সেই বান্দা আল্লাহর কাছে যাবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এক বান্দা, বনি ইসরাইলের মধ্যে এক আল্লাহর বান্দা ছিল, সারা জীবন ভর সে কোনদিন এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, রোজাও রাখে নাই, হজ করে নাই, যাকাতও দেয় নাই, এইভাবে জীবন তার শেষ। মৃত্যুর সময় উপস্থিত, মারা যাবে। এই সময় সন্তানদেরকে ডাকতে বলেন, আমার সন্তানেরা এদিকে আসো, এদিকে আসো, আমি তোমাদের মধ্যে কেমন বাবা ছিলাম। এবার সন্তানেরা, বাবা যতই খারাপ হোক সন্তান কিন্তু ভালোই বলবে, ঠিক কিনা? বাবা তো বাবাই, মা তো মাই, সন্তান কিন্তু বাবাকে কোনোদিন খারাপ বলতে পারে না। আদর্শ সন্তান যারা বাবাকে কোনোদিন খারাপ বলতে পারবে না তারা, আদর্শ সন্তান যারা মাকে তারা কোনোদিন খারাপ বলতে পারে না তারা। ও মুসলমান আল্লাহর গোলাম, ওই বান্দা ডাক দে বলে, সন্তান আমি তোমাদের মধ্যে কেমন বাবা ছিলাম। এবার সন্তানেরা বলে, বাবা আপনি তো আমাদের ভালো বাবা ছিলেন। এবার বাবা ডাক দিয়ে বলে, ও আমার সন্তানেরা, আমি তোমাদেরকে কোনদিন কোরআন শিক্ষা করাইতে পারি নাই, কোনদিন নামাজের কথা বলি নাই, কোনদিন ভালো একটা কাজ করার কথা বলি নাই, এরপরেও আমি কেমনে তোমাদের ভালো বাবা হলাম? এবার বাবা বলে, যদি তোমরা ভালো বাবা বলেই থাকো তাহলে আমি তোমাদের ভালো একজন বাবা, ঠিক কিনা? সন্তানেরা বলছে, মৃত্যুর সময় সন্তানেরা বলছে, তোমরা যদি আমাকে ভালো বলেই থাকো তাহলে আমি তোমাদের মধ্যে একজন ভালো বাবা। এবার বাবা ডাকতে বলে, ও আমার সন্তানেরা, আমি তোমাদেরকে দুইটা নসিহত করে যাই। এক নাম্বার নসিহত হলো, আমি যখন ইন্তেকাল করব, মারা যাব, আমার লাশটাকে আগুন দিয়ে পুড়িয়ে দিবে, পুড়িয়ে দিয়ে আমার ছাইগুলো দুই ভাগ করবে, এক ভাগ ছাই বাতাসে উড়িয়ে দিবে, আরেক ভাগ ছাই সমুদ্রের মধ্যে ভাসিয়ে দিবে। এবার সন্তানেরা এই ওসিয়ত শুনলেন, বাবা ইন্তেকাল করলেন। এবার বাবা ইন্তেকাল করার পর সন্তানেরা বাবার লাশটাকে জ্বালিয়ে দিল, আর ছাইগুলো দুই ভাগ করলো, এক ভাগ বাতাসের সাথে ভাসিয়ে দিল, আর এক ভাগ ছাই এরকম সমুদ্রের পানির মধ্যে মিশাইয়া দিল, ছড়াইয়া দিল, ছিটাইয়া দিল, ছড়াইয়া ছিটাইয়া দিল। দেওয়ার পরে সেই বান্দা আল্লাহর ভয়ে এই কাজটা করেছিল। কেন করেছিল? আল্লাহর ভয়ে। সন্তানদেরকে বলেছিল, সারা জীবন নামাজ পড়তে পারি নাই, রোজা রাখতে পারে নাই, যদি আল্লাহ আমার কাছে হিসাব নেয় তাহলে উত্তর দিব কি? এজন্যই তোমরা আমার ছাইগুলো ভাসিয়ে দিবা, উড়িয়ে দিবা। তো আল্লাহ যদি হুকুম করে ছাইকে একত্রিত করতে পারে কিনা বলেন? নারায়ে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন। মহিলাপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। এবার সন্তানেরা ছাইগুলো অর্ধেক ছাই ভাসিয়ে দিল বাড়ির মধ্যে, আর অর্ধেক ছাইগুলো বাতাসে উড়িয়ে দিল। উড়িয়ে দেওয়ার পরে সে বান্দা মনে করেছে, আল্লাহ তাআলার সামনে আমার আর হাজির হওয়া লাগবে না, কেন? ছাই তো ভাসিয়ে দিয়েছে আর পানির সাথে মিশিয়ে দিয়েছে, আমার কোনো আকৃতি নাই। ও মুসলমান বাবাজিরা আমার, আমি বলতে চাই, আল্লাহ যদি এই ছাইগুলোকে হুকুম দেয় একত্রিত হবে কি হবে না? আল্লাহ যদি বাতাসকে হুকুম দেয় বাতাস ছায়া একত্রিত করবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে হুকুম দিলে বাতাস যে ছাইগুলো সন্তানেরা পানির মধ্যে ভাসিয়ে দিল, আর যে ছাইগুলো এরকম সমুদ্রে ভাসিয়ে দিল, সবগুলো তোমরা একত্রিত করো। একত্রিত করার পরে মানুষের আকৃতি ধারণ করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ সবকিছু হয় কিনা বলেন? এই হুকুম দেওয়ার পরে সবকিছু একত্রিত হওয়ার পরে এরকম ভাবে মানুষ এক হয়ে আকৃতি হয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইছে। এবার ফেরেশতারা আসছে সওয়াল প্রশ্ন করার জন্য। ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা ওই বান্দার কাছে যাই। আল্লাহ বলে, না না না, সাবধান, তোমরা ওই বান্দার কাছে যাইও না, আমি রব্বুল আলামিন সেই বান্দার কাছে যাব। আচ্ছা, ফেরেশতারা কার হুকুম মানে? আল্লাহর হুকুম মানে। আল্লাহ বলছে, সাবধান যেও না, আমি যাইতেছি ওই বান্দার কাছে। কেন এই কাজটা করেছে? এবার আয়েশা বান্দাকে বলো, বান্দা তুমি মৃত্যুর সময় কেন সন্তানদেরকে নসিহত করলা? ছাইগুলো বাতাসে ভাসিয়ে দেওয়া হবে, উড়িয়ে দেওয়া হবে, পানির মধ্যে ভাসিয়ে দেওয়া হবে, এই নসিহত কেন তুমি করলা? এবার বাবা ডাকতে বলে, আল্লাহ
এবার ওই আল্লাহর বান্দা আল্লাহকে বলে, আল্লাহ সারা জীবন আকাম কুকাম করেছি, সুদ খাইছি, ঘুষ খাইছি, অন্যের সম্পদ আত্মসাৎ করেছি, জিনা করেছি, ব্যভিচার করেছি, অন্যের হক মেরে খেয়েছি। আয় আল্লাহ, সারা জীবন ভালো কাজ করতে পারি না, সারা জীবন ভালো কাজ করতে পারি নাই, সন্তানদেরকে ভালো কাজ শিখাতে পারি নাই, তোমাকে নিজেও চিনি নাই, সন্তানদেরকেও চিনাইতে পারি নাই। আয় আল্লাহ, কেমনে তোমার কাছে হাজির হব? হাজির হওয়ার পরে তো তুমি আমাকে জাহান্নাম দিবা, জাহান্নামের ভয়ে আমি এই কাজটা করেছি, জাহান্নামের ভয়ে আমি এই কাজ করেছি। মনে করেছি আল্লাহ তুমি আমাকে আর খুঁজে পাবে না। এখন তো তুমি দেখি আমার আগের মতোই চেহারা এসে গেছে। আল্লাহ বলে, বান্দা তুমি আমাকে এত ভয় করেছো, এত ভয় করেছো। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলো, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি এই বান্দার গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর বান্দারা ভয় করার মতো ভয় করতে পারলে ওই আল্লাহর বান্দা মৃত্যুর সময় এমন ভাবে ভয় করেছে, জাহান্নামের ভয়ে চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছিল। এমন ভয় যদি আমাদের অন্তরে আসে, তাহলে আমাদেরকে আল্লাহ গুনাহগুলো কি করবেন? মাফ করে দিবেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ হলেন করুণাময়, আল্লাহ হলেন ক্ষমাশীল, ক্ষমার সাগর। এজন্য আমাদের জায়গা হলো কবর। আমাদের জায়গা কি? আমরা একদিন ছিলাম না, এখন আছি, কিন্তু কিছুদিনের মধ্যেই বা অল্প সময়ের মধ্যেই, কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম, বক্তা আলোচনা করতে করতে স্টেজের মধ্যে মারা গেছে। আমি যে বক্তা, আমার যে মৃত্যু হবে না এটা কোনো গ্যারান্টি নাই, কারণ গ্যারান্টি নাই। এখানে থাকা অবস্থায় আমার মৃত্যু হয়ে যাইতে পারে, আপনারা ওইখানে বসা অবস্থায় মৃত্যু হয়ে যাইতে পারে, এতে কোনো সন্দেহ নাই। আছে মৃত্যু যে হবে, কারো সন্দেহ আছে? অবশ্যই মরতেই হবে। এই মরা থেকে কি হয়? পাবে না। এই জন্য মৃত্যুর পরে আমাদের ঘর কি? কবর। কবরের সামানা, কবরের সামানা আমাদের কি দিতে হবে? তৈরি করে দিতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করিয়া। হ্যাঁ, এজন্য আমাদের আসল ঘর কি? আসল বাড়ি কবর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার।